জয় শ্রীকৃষ্ণ। হর হর মহা- আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা নবগ্রহের প্রভাব মুক্ত হব। এছাড়াও আমরা জানব নবগ্রহ মন্ত্র সম্পর্কে। তো বন্ধুরা, আপনারা যদি জানতে চান তাহলে ভিডিওটা শেষ অবধি দেখবেন। হরি করো রে ভজ। জ্যোতিষ বিজ্ঞান অনুসারে 9টা গ্রহের উপস্থিতি ধরা হয়, এদেরকে একত্রে নবগ্রহ বলে। কিন্তু সবকটি গ্রহ না হলেও গ্রহরূপে কল্পনা করা হয়। যেমন রবি বা সূর্য গ্রহ নয়, একটি নক্ষত্র। চন্দ্র গ্রহ নয়, পৃথিবীর উপগ্রহ। রাহু কেতু গ্রহ নয়, সূর্য চন্দ্রের ছায়া। কিন্তু জ্যোতির্বিজ্ঞানে এদের এক একটা গ্রহ ধরে খুব সুন্দরভাবে জাতক জাতিকাদের ভবিষ্যৎ নির্ণয় করা যায়। গ্রহের বিভিন্ন স্থানে অবস্থান বিভিন্ন ফল দেয়, তাই তাদের প্রভাব মানব জীবনে অপরিসীম। বৃহস্পতি দেবতাদের গুরু। তিনি অঙ্গিরা ঋষির পুত্র। তিনি মহাদেবের তপস্যা করেন। মহাদেব তার তপস্যায় তুষ্ট হয়ে তাকে দেবতাদের গুরু বা আচার্য পদে নিযুক্ত করেন। বৃহস্পতি 4 হাত বিশিষ্ট। তার হাতে থাকে দণ্ড, পদ্ম ও জপমালা। তিনি হলুদ বর্ণের বস্ত্র পরিধান করেন। তার বাহন হস্তি। তার পত্নী তারা দেবী। তার সম্মানার্থে সপ্তাহে একটি দিন হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবারে উপবাস থেকে লক্ষ্মী দেবী ও তারা মায়ের পুজো করুন। হলুদ ফুল দিয়ে পুজো ও হলুদের টিপ করুন। বট গাছে জল দিন। কারুর কাছ থেকে দান গ্রহণ করবেন না। বৃহস্পতি মন্ত্র: হ্রিং ক্লিং হুং বৃহস্পতেয়। চন্দ্রদেব তিনি সুদর্শন, সুপুরুষ, দ্বিবাহুযুক্ত ও তার এক হাতে অস্ত্র, অন্য হাতে পদ্ম। তিনি তার 7টি হরিণের শ্বেতরথে চড়ে রাত্রি আকাশে উদিত হন। তার সম্মানার্থে সপ্তাহে একটি দিন হলো সোমবার। তার গায়ের রং শ্বেতবর্ণ। তিনি মহাদেবের জটায় অর্ধচন্দ্ররূপে বিরাজমান। তিনি প্রজাপতি দক্ষের 27টি কন্যার জামাতা। সোমবার উপবাস থেকে শিব ও কমলার পুজো করুন। বাড়িতে সাদা রঙের গরু, খরগোশ প্রভৃতি পালন করুন। চন্দ্রের বস্তু সামগ্রী মন্দিরে দান করুন। চন্দ্র মন্ত্র: ওং ক্লিং সমায়। রবি সূর্য নবগ্রহের মধ্যে প্রধান। তিনি ঋষি কশ্যপের পুত্র। তার কেশ ও বাহু স্বর্ণের। তার রথ 7টি ঘোড়ার দ্বারা চালিত হয়। তার রথের সারথি হল অরুণদেব। তার সম্মানার্থে সপ্তাহে একটি দিন হলো রবিবার। তার স্ত্রীর নাম সংজ্ঞা ও ছায়া। তার অস্ত্র ভগবান বিষ্ণু অস্ত্রের মতোই, যথা শঙ্খ, চক্র, গদা ও পদ্ম। তার কয়েকটি নাম হলো সূর্য, নারায়ণ, আদিত্য, রবি ইত্যাদি। এনার সন্তানরা হলেন কর্ণ, যম, যমুনা, শনি, ভদ্রা, তপতি, অশ্বিনী কুমারদ্বয় প্রমুখ। সূর্যদেবের ধ্যান করুন। রবিবার উপবাস থেকে সাদা ফুল দিয়ে শিব ও মাতঙ্গীর পুজো করুন। তামার টুকরো প্রবাহিত জলে ফেলুন কিংবা বালিশের মধ্যে রাখুন। গুরুত্বপূর্ণ কাজ করার আগে মিছরি খান। সূর্য মন্ত্র: হ্রিং হ্রিং সূর্যায়। মঙ্গল মঙ্গল হলেন ভূমির পুত্র। তিনি যুদ্ধের দেবতা এবং অবিবাহিত। তাকে ভূমিদেবীর পুত্র বলা হয়। তার দেহে বিজয় এবং গর্বের চিহ্ন বর্তমান। তার চতুর্বাহু। তার সম্মানার্থে সপ্তাহে একটি দিন হলো মঙ্গলবার। তার গায়ের রং লাল। তার বাহন হলো মেষ। মঙ্গলবার উপবাস থেকে বজরংবলী বা বগলা দেবীর পুজো করুন। গম বা মুসুর ডাল মন্দিরে দান করুন। মাটির পাত্রে মধু ভর্তি করে ঘরে রেখে দিন। মঙ্গল মন্ত্র: হুং শ্রীং মঙ্গলায়। শুক্র একজন প্রাচীন ঋষি ও দেবতা, যিনি বৈদিক পুরাণ অনুসারে অসুর ও দৈত্যদের গুরু। তার সম্মানার্থে সপ্তাহের একটি দিন হলো শুক্রবার। তিনি মহাদেবের তপস্যা করে মৃত সঞ্জীবনী বিদ্যা প্রাপ্ত হন। শুক্রবার উপবাস থেকে ভুবনেশ্বরী পুজো করুন। ঘি, দুধ, দই মন্দিরে দান করুন। বাড়িতে সাদা ফুল গাছ রোপণ করুন। কখনো ছেঁড়া জামা কাপড় পরবেন না। সুগন্ধি ব্যবহার করুন। নর্দমাতে হলুদ ফুল ফেলুন। শুক্র মন্ত্র: হ্রিং শুক্রায়। শনিদেব শনি গ্রহকে গ্রহরাজ ও মহাগ্রহ বলা হয়ে থাকে। জ্যোতিষীদের মতে শনির কুদৃষ্টি অশুভ ফল নিয়ে আসে। তিনি খারাপের জন্য খারাপ ও ভালোর জন্য ভালো ফল বয়ে আনেন। সৌরজগতের শনি গ্রহ সপ্তাহে শনিবার দিনটি শনিদেবের নামে নামকরণ করা হয়। শনিদেবকে শনিশ্চর নামেও ডাকা হয়। তার পত্নী ধামিনী। তার সন্তান মান্দি ও কুলিংনা। তিনি সূর্যদেব ও ছায়ার পুত্র। তার 4 হাত। তার হাতে ধনুক, বাণ, ত্রিশূল ও গদা থাকে। শনি দেবতার প্রিয় রং কালো। তিনি ধীরগতি, তাই তিনি আস্তে চলেন। তার বাহন কাক বা শকুন।
শনিবার উপবাস থেকে দক্ষিণাকালীর পুজো করুন নীল ফুল দিয়ে। মন্দিরে কালো তিল, সর্ষে বা লবঙ্গ দান করুন। শনিবারে কাক কুকুরকে খাওয়ান। শনি মন্ত্র: ইং হ্রিং শ্রীং শনশ্চরায়। বুধ চন্দ্র এবং তারার পুত্র। আবার অন্য মতে তিনি দেবী রোহিণী এবং চন্দ্রদেবের পুত্র হিসেবে বর্ণিত হন। তার 4 হাত। তার পত্নী ইলা। শ্রী বুধের বাহন সিংহ। তার নাম অনুসারে সপ্তাহে একটি দিনের নাম বুধবার উপবাস থেকে ত্রিপুরা সুন্দরী বা মা দুর্গার পুজো করুন। নদীর জলে সবুজ জিনিস প্রবাহিত করুন। ঘরে বৌদ্ধ মূর্তি বা ফটো রাখুন। বুধ মন্ত্র: ইং স্ত্রিং শ্রীং বুধায়। রাহু স্বরভানু নামে এক অসুরের কর্তৃত মুন্ডু, যে গ্রহণের সময় সূর্য বা চন্দ্রকে গ্রাস করে। জ্যোতিষশাস্ত্রে একে নবগ্রহের মধ্যে একটি স্থান দেওয়া হয়েছে। দেবাভাগে রাহুকাল নামক মুহূর্তকে অশুভ বলে গণ্য করা হয়। এর আবাস পাতাল লোকে। এর বাহন নীল বা কালো ঘোড়া। স্বরভানুর মুন্ডুকে রাহু ও দেহকে কেতু নাম দেওয়া হয়েছে। ব্রহ্মা রাহু কেতুকে গ্রহের স্থান দিয়েছে। কথা অনুসারে এখনকার ইউরেনাস গ্রহকে পূর্বে রাহু নামে ডাকা হতো। শনিবারে উপবাস থেকে দেবীর ছিন্নমস্তার পুজো করুন। রূপোর টুকরো বালিশের নিচে রেখে ঘুমান। মন্দিরের সামনে মাথা ঝুঁকিয়ে প্রণাম করবেন। রোজ শেষ চন্দনের টিপ পড়ুন। তোর ইং হ্রিং রাহবে। কেতু গ্রহ পুরাণ অনুসারে স্বরভানু নামক এক অসুরের মস্তকহীন দেহ, যা সমুদ্র মন্থনের সময় ভগবান বিষ্ণু আপন সুদর্শন চক্রের মাধ্যমে এর মুন্ড ছিন্ন করে দেন। বৈদিক জ্যোতিষশাস্ত্রে একে নবগ্রহের মধ্যে একটি স্থান দেওয়া হয়েছে। কেতুর আবাস অসুর লোকে। কেতুর বাহন চিল। লোককথা অনুসারে এখনকার নেপচুন গ্রহকে পূর্বে কেতু নামে ডাকা হতো। বৃহস্পতিবার উপবাস থেকে ধূমাবতীর পুজো করুন। কয়লার 4টি টুকরো 48 দিন নদীতে ভাসিয়ে দিন। 9 বছরের কম বয়সের বালিকাদের ফল খাওয়ান, যেটা তারা ভালোবাসে। মন্ত্র: হ্রিং ইং কেতবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে জানাবেন।